জোড়াতালি দিয়ে নয়, যথার্থ ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল আয়োজনের পক্ষে নন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সবশেষ আসরে দল নিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে জানান, চুক্তি ছাড়াই বিপিএল খেলেছে কয়েকটি দল। গত বিপিএলে প্রায় 16 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে বিসিবিকে, আর তাই ক্রিকেটারদের আর্থিক কোনো দায়িত্ব নেবেন না তারা। বৃহস্পতিবার বিপিএল এর নানা অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করে বিসিবি। বিপিএল নিয়ে পর্দার আড়ালে চলা বিশৃঙ্খলার অনিয়মের ভয়াবহ সব খবর সামনে আনলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিপিএল নিয়ে যেন বোমা ফাটালেন তিনি। পাশে ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে গেল 2 আসরের ভয়াবহতা, অনিয়ম আর অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন তারা। সারপ্রাইজিং জিনিস যেটা দেখলাম আমরা এসে, যে দুইটা টিমের সাথে এখন পর্যন্ত এগ্রিমেন্টই হয়নি, অথচ একটা এডিশন খেলে ফেলেছে। বিসিবি এখন থেকে কম্পেনসেট করবে না, কারণ বিসিবি আপনার কন্ট্রাক্ট এগ্রিমেন্টের বাইরে 1 ইঞ্চিও নড়বে না এখন থেকে। একটা চেক যদি বিসিবি কে দেওয়া হয়, that is not considered as bank guarantee. একটা ফ্র্যাঞ্চাইজি বাদে বাকি যারা ফ্র্যাঞ্চাইজি ছিল এই জিনিসটা কেউই মেনটেন করেন নাই। যাচাই বাছাই ছাড়া দল দেওয়ার পেছনে যারা জড়িত সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে। জানান, অব্যবস্থাপনা চলতে থাকলে সামনে আর বিপিএল আসর হবে না। উনি কোন রিজনসে 10 কোটি টাকার জায়গায় 3 কোটি টাকা নিয়েছেন, বা একটা লোককে নিষেধ করেছে যে একে টিম না দিতে, তাকে কি কারণে টিম দিয়েছেন, হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল। 14 থেকে 16 কোটি টাকা আমরা একটা টুর্নামেন্টে লস করছি। যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। সেই সঙ্গে এই দুজনের কথায় উঠে আসে গত বিপিএল এ প্রায় 16 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।